সন্দেশখালী কাণ্ডে নয়া মোড়। বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়া সঙ্গী পিয়ালি দাস আদালতে আত্মসমর্পণ করলেন। জোর করে সাদা কাগজে সই করিয়ে তাতে নির্যাতনের অভিযোগ লিখে থানায় জমা দেওয়ার অভিযোগ উঠেছিল। পাশাপাশি সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে এলাকার এক প্রতিবাদী মুখ খোলায় তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার বিজেপি নেত্রী পিয়ালি দাস বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন। পিয়ালি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়া সঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। দিন কয়েক আগে সন্দেশখালী পাত্রপাড়ার বাসিন্দা এক মহিলা থানায় পিয়ালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাতে তিনি লেখেন পিয়ালি দাস তাকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। পরে সেই সাদা কাগজে নির্যাতনের অভিযোগ লিখে পিয়ালি থানায় জমা দিয়েছেন। ওই মহিলা থানায় পিয়ালির নামে অভিযোগ দায়ের করতেই পুলিশ তার বাড়িতে থানায় হাজির হওয়ার জন্য নোটিশ দিয়ে আসে, কিন্তু তিনি থানায় দেখা করেননি। মঙ্গলবার দুপুরে পিয়ালি বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে 22 মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে মিতা মাইতি নামে এক মহিলা কি বলছেন শোনাবো আপনাদের। এটা অভিযোগ ছিল, কিন্তু আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমরা ডাক্তারের কাছে যাই মেয়েকে নিয়ে। আমার শাশুড়ি একা বাড়িতে ছিল। শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস, পিয়ালি দাস, ও ডেকে নিয়ে যায় যে একটু থানায় যেতে হবে সবাই মিলে। ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে, চলুন বলতে উনি যায়। ওখানে গিয়ে দেখে থানার মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে উনি আর বেরোতে পারছে না, গেট ফেলে দিয়েছে। এবার দেওয়ার পরে ওনাকে বলছে তোমার অভিযোগ কি? উনি অভিযোগ বলে যে আমি রান্না করে টাকা পাইনি, আমি কয়েকদিন রান্না করেছি, টাকা দেয়নি, আমার এই অভিযোগ। তো বলছে ঠিক আছে, আর খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে। সই করার পরে বলছে ঠিক আছে তুমি চলে যাও। এবার তারপরে যে কেস টেস হয়েছে আমরা যাই না। তারপরে আমি বাড়ি এসে শুনলাম যে পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম সাদা কাগজে কি সই টই করে নিয়েছে, তা কী ব্যাপার? বলছে যে কোনো ব্যাপার না, ভয়ের কোনো কারণ নেই, এমনি অভিযোগ ছিল তাই সই করেছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। পরে কি জানলেন? পরে জানতে পারলাম, এক সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে। আপনি আপনার বিরুদ্ধে করেছেন? অভিযোগটা কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল, কিন্তু পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি, সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। পিয়ালি দাস তখন ডেকে নিয়ে গেছে, এখন মহিলা কমিশনে এসেছিল, এইটুকুই আমরা বলতে পারবো। হ্যাঁ, আমার শাশুড়ি আর আমি করে দিয়েছি। ম্যাজিস্ট্রেট এটাই জিজ্ঞেস করেছিল, এইগুলোই বলেছি। আমাদের মধ্যে যেটা হয়নি সেটাই আমাদের মধ্যে করিয়েছে, মিথ্যে অভিযোগ। আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো, আমাদের মধ্যে যেটা হয়নি আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা লড়তে চাই না। হ্যাঁ, তুলে নেবো, যেটা আমাদের মধ্যে হয়নি আমরা সেই কেসটা মিথ্যে কেস নিয়ে লড়বো কি করে? আমাদের সক্ষম নেই আমাদের লড়ার মতো, আমরা খেটে খাই। আপনাদের পাড়াতেও তো বসবাসে অসুবিধা হচ্ছে? বসবাসে তো অসুবিধা হচ্ছে, সেই দিন থেকে আমাদের সাথে এক ঘরের মতন হয়ে গেছে, কেউ কথা বলে না। হ্যাঁ, কেউ কথা বলে না, আমাদের সাথে বলে না। কোনো কিছু হলে আমাদের আবার গেছিলাম পিয়ালি দাসের কাছে, বলছিলাম যে এরকম কেস টেস করেছে, কেন কেস টেস কীভাবে তোলা যাবে তুমি একটু চেষ্টা করো। বলছে এখান থেকে বেরিয়ে যাও, তোমাদের কোনো ভিত নেই, এরপরে কোনো ঘর টর কোনো সুবিধা আসলে তোমাদের দেবো না, তোমরা অসভ্য ছোটো লোক, ওদের তো কোনো কারবার করতে নেই। একবার বলতে আমাদের কোনো কথা বা কেউ বলে না। এই নিয়ে আমার কলিগ তপন মণ্ডলের একটি রিপোর্ট দেখাবো। সন্দেশখালী কাণ্ডে নতুন পালক যোগ হলো। এবার বসিরহাট মহকুমা আদালতে এসে আত্মসমর্পণ করলেন মাম্পি দাস ওরফে পিয়ালি দাস। তিনি সন্দেশখালীর একজন প্রতিবাদী ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ ওঠে। যে অভিযোগগুলোর মধ্যে মূল অভিযোগ ছিল যে তিনি নাকি সন্দেশখালী থানায় যে মহিলাদের ডেকে নিয়ে আসা হয়েছিল জাতীয় মহিলা কমিশনার রেখা শর্মার সামনে, সেখানে তিনি সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন এলাকার মহিলাদের। যে মহিলারা তাদের বিরুদ্ধে তারা যে অভিযোগ করতে গিয়েছিলেন সেই অভিযোগ ছিল মূলত 100 দিনের কাজের টাকা এবং রান্নার টাকা পাননি। সে কারণেই তারা সেদিন মহিলা কমিশনারের কাছে গিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। কিন্তু তাদের অভিযোগ যে এই পিয়ালি দাস ওরফে মাম্পি, যিনি পরবর্তীকালে
তার একটা পরিচয় পাওয়া যায় যে তিনি বিজেপি নেত্রী সন্দেশখালী ব্লক 2 এর, এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি শুধু সাদা কাগজে সই করানো নয়, পরবর্তীকালে যখন কিছু নির্যাতিতা, সন্দেশখালীর কিছু নির্যাতিতা বা প্রতিবাদী মহিলা তারা যখন জানতে পারে যে তারা যে অভিযোগ করেছেন সেটা ধর্ষণের অভিযোগ, অথচ তাদের সঙ্গে কোনো এই ধরনের ঘটনা ঘটেনি, তো সেই বিষয়টা নিয়ে যখন তারা পিয়ালি দাসের কাছে তাদের অভিযোগ সংক্রান্ত বিষয় নিয়ে যান, তখন নাকি পিয়ালি দাস তাদেরকে হুমকি দিয়েছিলেন, এমনই কিন্তু অভিযোগ তারা তুলেছিলেন এবং সন্দেশখালী থানাতে তারা অভিযোগও করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে সন্দেশখালী থানার পুলিশ পিয়ালি দাসের বাড়িতে, সন্দেশখালীর যে বাড়ি আছে সেই বাড়িতে নোটিশ সার্ভ করে এবং তার পরবর্তীকালে দেখা যায় যে পিয়ালি দাস অধরাই থেকে যান। কিন্তু হঠাৎই তিনি মঙ্গলবার দিন দুপুরে হঠাৎ বসিরহাট মহকুমা আদালতে এসে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। যদিও তার বিরুদ্ধে প্রথমে যে ধারা ছিল সেই ধারাতে তিনি জামিন পেয়ে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তার আইনজীবী। তবে পরবর্তীকালে পুলিশের তরফ থেকে একটি ধারা প্রয়োগ করা হয় যেটা নন বেলেবল সেকশনের, এবং এই ধারা প্রয়োগের পর কিন্তু বসিরহাট মহকুমা আদালতের বিচারক তাকে 8 দিনের জেলে পাঠাতে নির্দেশ দিয়েছেন। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিকভাবে সরগরম হয়ে উঠেছে সন্দেশখালী বলা চলে। তার কারণ হচ্ছে সন্দেশখালীতে এই প্রথম কোনো তৃণমূল নেতা কিংবা বিজেপি নেতার প্রথম আত্মসমর্পণ বসিরহাট মহকুমা আদালতে, সেটা করলেন বিজেপি নেত্রী। যদিও যখন বসিরহাট মহকুমা আদালত থেকে তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল বা সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিন্তু এই পিয়ালি দাস দাবি করেন যে তিনি কোনো রকম হুমকি দেননি কাউকে, তিনি কাউকে সাদা কাগজে সই করাননি এবং তিনি সত্যের পথে চলছেন, সত্য সামনে আসবে। এখন দেখার যে এই ঘটনায়, অর্থাৎ যেহেতু 8 দিনের জেলে পাজাত শেষে বা 8 দিনের যে জেলে পাজাত শেষে যখন তাকে সংশোধনাগারের থেকে আবার নতুন করে 22 তারিখে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হবে, তখন বিচারক কি রায় দেন। সন্দেশখালী কাণ্ডে সত্যিই নতুন মোড়। বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি দাস তিনি আদালতে আত্মসমর্পণ করলেন। জোর করে সাদা কাগজে সই করিয়ে তাতে নির্যাতনের অভিযোগ লিখে থানায় জমা দেওয়ার অভিযোগ উঠেছিল। পাশাপাশি সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে এলাকার এক প্রতিবাদী মুখ হিসেবে এক মহিলা তিনি মুখ খুলেছিলেন এবং তারপরেই কিন্তু এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতন সরগরম হয়ে যায় রাজ্য রাজনীতি। মঙ্গলবার বিজেপি নেত্রী পিয়ালি দাস বসিরহাট আদালত মহকুমায় সেখানে গিয়ে আত্মসমর্পণ করেন। পিয়ালি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন, আর ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।